আপনি কি জানেন একটি ছোট ভুলেই আপনার এমপিও বাতিল হয়ে যেতে পারে। আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে যেকোনো সময়। আর আপনার প্রতিষ্ঠানও পড়তে পারে বড় ধরনের আইনি ঝুঁকিতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে জানাতে যাচ্ছি সংশোধিত এমপিও নীতিমালা ২০২৫ এর সেই সব নিয়ম যেগুলো না জানলে আপনি বড় বিপদে পড়তে পারেন। সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাকে আন্তরিকভাবে এবং আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি আজ আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথাগুলো বলছি কারণ এই তথ্যগুলো সরাসরি আপনার চাকরি, আপনার বেতন, আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি স্কুল ও কলেজে জন্য যে সংসদীয় যে এমপিও নীতিমালা ২০২৫ সেটি কিন্তু প্রকাশ করেছে এবং এই নীতিমালায় শিক্ষক নিয়োগ, বেতন ভাতা, বদলি, এমপিও সবকিছুই এসেছে বড় ধরনের পরিবর্তন। এখন থেকে শিক্ষক বা প্রদর্শকের শূন্য পদের চাহিদা সরাসরি আর উপরে পাঠানো যাবে না। প্রথমেই তা যাবে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসে, সেখান থেকে জেলা শিক্ষা অফিসে এবং সবশেষে এনটিআরসিএ বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে। এই পুরো প্রক্রিয়ায় যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে শুধু প্রতিষ্ঠান নয়, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা অফিসার, জেলা অফিসার ৩ জনেই কিন্তু দায়ী থাকবেন। এবার বলি সবচেয়ে সংবেদনশীল বিষয় হচ্ছে বেতন ও এমপিও বাতিল। এই নীতিমালায় স্পষ্ট বলা আছে যে এমপিওর শর্ত ভঙ্গ, হিসাব নিকাশ অডিট না করা, সরকারি নির্দেশ অমান্য, পাবলিক পরীক্ষায় অশুদ্ধ উপায় অবলম্বন, ভুয়া শাখা বা ভুয়া শিক্ষার্থী দেখানো, অবৈধ নিয়োগ, জাল সনদ ব্যবহার, এর সবকিছুর যে কোনো একটিও যদি প্রমাণিত হয় তাহলেই শিক্ষকের এমপিও বাতিল, বেতন স্থগিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে শেষ না, এই অনিয়ম হলে প্রতিষ্ঠান প্রধানের বেতনও কিন্তু স্থগিত থাকবে এবং পরিচালনা কমিটির যিনি সভাপতি থাকবেন তার পদও শূন্য ঘোষণা করা হবে। অর্থাৎ এবার আর কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। তো এবার আসি এনটিআরসি এর গুরুত্বপূর্ণ নির্দেশনায়। আপনার প্রতিষ্ঠান যদি এনটিআরসি তে চাহিদা পাঠায় তাহলে সুপারিশপ্রাপ্ত শিক্ষককে কিন্তু নিয়োগ দিতে হবে, এটা বাধ্যতামূলক। যদি প্যাটার্নের বাইরে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে সেই শিক্ষকের শতভাগ বেতন প্রতিষ্ঠানকেই দিতে হবে। তো এই নিয়ম ভাঙলে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া সনদ, জাল নিয়োগপত্র কিংবা প্যাটার্ন বহির্ভূত পদে এমপিও আবেদনের বিষয়গুলোকে এখন শূন্য সহনশীলতার আওতায় রাখা হয়েছে। এগুলোতে শুধু এমপিও বাতিল নয়, সরাসরি মামলা পর্যন্ত হতে পারে। তবে একটুখানি স্বস্তির খবরও আছে। আপনার যদি কোনো কারণে বেতন স্থগিত, এমপিও বাতিল হয়, আপনি চাইলে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ নিজের কথা বলার অধিকার আপনার থাকছেই। সম্মানিত প্রিয় শিক্ষক, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে একটাই, ভুয়া ব্যবস্থাটা বন্ধ করা, নিয়োগের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা, শিক্ষকের সম্মান রক্ষা করা আর বেতনের নিরাপত্তা নিশ্চিত করা। তো আপনি যদি চান আপনার চাকরি নিরাপদ থাকুক, আপনার বেতন নিয়মিত আসুক, আপনার ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত থাকুক, তাহলে এই নীতিমালার নিয়মগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। আপনার মতো হাজারো শিক্ষক যেন প্রতারিত না হন, এই লক্ষ্যেই আমরা যেকোনো গুরুত্বপূর্ণ খবর পাওয়া মাত্রই জব প্রস্তুতি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দ্রুততার সাথে জানিয়ে দেই। আপনি যদি চান এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষক সংক্রান্ত আপডেট সবার আগে পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার চাকরি, আপনার সম্মান আর আপনার ভবিষ্যৎ, এই ৩ টি নিয়ে আমাদের প্রতিদিনের প্রস্তুতি। তো আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।